আজকে আমরা কথা বলবো মালায়ালাম মুভি এল 2 এম্পুরান নিয়ে, যেটি ডিরেক্ট করেছেন পৃথ্বীরাজ সুকুমারন এবং এতে লিড রোলে অভিনয় করেছেন মোহনলাল, পৃথ্বীরাজ সুকুমারন নিজে, অভিমন্যু সিং, মঞ্জু ওয়ারিয়ার এবং টভিনো থমাস। তো এই মুভির যে ফার্স্ট পার্টটা মানে লুসিফার, যেটা 2019-এ বেরিয়েছিল, সেটা খুবই পপুলার একটা ফিল্ম, যেটা কমার্শিয়ালি খুবই সাকসেসফুল হয়েছিল এবং লোকে খুব পছন্দ করেছিল। এবং আহ, এটা তেলেগুতে রিমেকও হয়েছে, যেটাতে চিরঞ্জীবী অভিনয় করেছিল। তো ফার্স্ট পার্টটা খুবই সাকসেসফুল ছিল এবং লোকে খুব পছন্দ করেছিল। তো এই সেকেন্ড পার্টে মানে এম্পুরানের গল্পটা শুরু হচ্ছে ফার্স্ট পার্টে, মানে যেখানে এন্ড হয়েছিল তার ঠিক 5 to 6 ইয়ার্স পরে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিকেআর এর যে পলিটিক্যাল যে ফ্যামিলিটাকে আমরা দেখানো হয়েছিল ফার্স্ট পার্টে, সেই পলিটিক্যাল ফ্যামিলি, যেটা মোহনলালও একটা পার্ট, তো সেই ফ্যামিলিতে আবার একটা নতুন পলিটিক্যাল ক্রাইসিস দেখা দিয়েছে এবং একটা পাওয়ার স্ট্রাগল চলছে। এবং আরো নতুন কিছু এনিমি মানে এসছেন, যারা চাইছে মানে পলিটিক্যাল কন্ট্রোলটা স্টেটের পিকেআর ফ্যামিলি থেকে নিয়ে নিতে। তো এই কারণে মোহনলাল, যাকে আমরা মানে ফার্স্ট পার্টের একদম এন্ডে গিয়ে আমরা জানতে পারি যে উনি একটা মানে বিশাল ইন্টারন্যাশনাল একটা সিন্ডিকেট বা নেক্সাসের একটা পার্ট, হ্যাঁ, যে একটা ডাবল লাইফ লিড করে, মানে অ্যাজ এ ইন্ডিয়াতে অ্যাজ এ পলিটিশিয়ান, আর মানে সারা ওয়ার্ল্ডে একটা আরেকটা গোপন একটা লাইফ সে লিড করে, একটা সে ক্রাইম সিন্ডিকেটের পার্ট। তো সেই সিন্ডিকেটের মানে সেই যে ক্রাইম সিন্ডিকেটের সে পার্ট, সেটা একটা মানে খুবই একটা বড় সিন্ডিকেট, যার পেছনে ইন্টারপোল এবং বিভিন্ন এজেন্সিরা তার পেছনে লেগে আছে তাকে ধরার জন্য। তো সে একটা এরকম একটা পুরো একটা সিক্রেট একটা লাইফ লিড করে আউটসাইড ইন্ডিয়া, যেটা সম্পর্কে কেউ মানে ইভেন তার ফ্যামিলি মেম্বার্সরা কেউ জানে না, কেউ কারোর কাছে কোনো খবর নেই। তো এই এই নতুন যে ক্রাইসিসটা আবার যখন দেখা দেয় এত বছর, 5-6 বছর পরে, তো তখন মোহনলালকে আবার ইন্ডিয়াতে ফিরে আসতে হয় এবং সেই মানে ক্রাইসিসটা বা পাওয়ার স্ট্রাগল যেটা চলছে সেটাকে তাকে এলিমিনেট করতে হয়। এবং তাকে আছে নতুন মানে আরো নতুন যারা এনিমিজ আছে তাদের সঙ্গে তার একটা কনফ্রন্টেশন হয়। এবং এই ব্যাপারটা নিয়ে পুরো মুভিটা, সে কি করে সেটা ওভারকাম করে, কি করে তার পলিটিক্যাল ফ্যামিলির যারা মেম্বার্স হয় তাদেরকে কি করে বাঁচায়, এবং মানে মানে এই চ্যালেঞ্জটা কি করে সে ওভারকাম করে, তো সেটা নিয়ে পুরো মুভিটা। তো এটাই হচ্ছে বেসিক গল্প। এর থেকে বেশি ডিটেলস আমি যাবো না, তাহলে থ্রিলটা নষ্ট হয়ে যাবে বা কিছু স্পয়েল হয়ে যেতে পারে স্টোরিটা। তো এটাই হচ্ছে বেসিক মানে স্টোরি লাইনটা হচ্ছে এটাই। এবার লুসিফার যে ফার্স্ট ফিল্মটা যেটা ছিল 2019, সেটা একটু ডার্ক মুভি ছিল এবং সেখানে মাসি এলিমেন্টস বা লার্জার দ্যান লাইফ মুভমেন্টস গুলো অনেকটা মানে ছিল, কিন্তু অনেকটা কম মানে মানে খুব মানে ব্যালেন্সড ওয়েতে ইনকর্পোরেট করা হয়েছিল। কিন্তু এই মুভিটাতে মানে সেকেন্ড পার্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে মানে প্রচুর মাসি মোমেন্টস, ঠিক আছে, লার্জার দ্যান লাইফ কিছু মানে মোমেন্টস ক্রিয়েট করা হয়েছে, যেটা মুভিটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। মানে একটা মালায়ালাম মুভিতে যে রিয়েলিস্টিক ব্যাপারটা থাকে সেটার সাথে একটা আপনি যদি তেলেগু মেন স্ট্রিম কমার্শিয়াল মুভির যে মাসিনেসটা বা মাস অ্যাকশনটা বা মানে হিরোর যে এন্ট্রি, যেগুলো আমরা দেখে থাকি লার্জার দ্যান লাইফ, সেগুলোকে যদি আপনি মিক্স করে দেন তাহলে যে আউটপুটটা হবে, ঠিক এখানেও ঠিক সেটাই হয়েছে। তো এটা অনস্ক্রিন দেখতে খুবই সুন্দর লাগছে। মানে প্রত্যেকটা ক্যারেক্টারের যখন এন্ট্রি হচ্ছে, মানে সে হিরো হোক বা ভিলেন যারা আছে, প্রত্যেকটা এন্ট্রিতে আপনার একটা গুজবাম্পস মানে মনে হবেই। মানে সে মোহনলাল যতবার স্ক্রিনে এসছে ততবার তার এন্ট্রিটা এত সুন্দর করে দেখানো হয়েছে লার্জার দ্যান লাইফ মানে ভাবে, যে আপনার মানে অসাধারণ লাগবে, মানে দুর্দান্ত। ইভেন যে ভিলেনের যে চরিত্র যে অভিনয় করেছেন অভিমন্যু সিং, তারও যখন এন্ট্রিটা হচ্ছে সেটা তো মানে পুরো একদম মানে অডিয়েন্স পুরো স্টান্ড হয়ে যাবে। তো এই এন্ট্রি গুলো আমার বা এই ক্যারেক্টারের যে প্রেজেন্টেশন গুলো, যেভাবে স্ক্রিনে তাদেরকে প্রেজেন্ট করা হচ্ছে, সেটা আমার খুব সুন্দর লেগেছে, দারুণ লেগেছে। মানে মাস অ্যান্ড ক্লাস দুটোই মেনটেন হয়েছে, মানে অসাধারণ লাগছে কম্বিনেশনটা। এবং পারফরমেন্স ওয়াইজ যারা যারা লিড অ্যাক্টর যারা আছে তারা প্রত্যেকেই বড় অভিনেতা, আলাদা করে কিছু বলার নেই, প্রত্যেকেই তাদের রোলটা মানে দুর্দান্ত ভাবে মানে করে মানে দুর্দান্ত ভাবে করেছে। মানে মানে এদেরকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, মানে তারা টু গুড, মানে অসাধারণ অভিনয় প্রত্যেকের। এবং এই ইন্ডিয়ান অ্যাক্টার্সরা ছাড়াও মানে আরো কয়েকজন ফরেন অ্যাক্টার্সরা আছেন, অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসরা, যারা কিছু ছোটখাটো রোল কিছু প্লে করেছে, তারাও তাদের রোলটা যথেষ্ট রিয়েলিস্টিক ভাবে পোর্ট্রে করেছে। এবং কিছু কিছু সিনে মানে বেশিরভাগ সিনে মানে বিশেষ করে অ্যাকশন সিনগুলো বা যেগুলো ফাইট সিনস গুলো আছে সেগুলোতে মানে বা ফরেনে, বিশেষ করে আউটডোরে ফরেনে যেগুলো আউটসাইড ইন্ডিয়া যে সিনস গুলো আছে সেগুলো দেখে মানে পুরো হলিউড মুভির একটা ভাইবস আসছিল দেখে। মানে এত সুন্দর করে মানে ব্যাপারটাকে পিকচারাইজেশন করা হয়েছে, এত সুন্দর ক্যামেরা ওয়ার্ক, মানে পুরো দেখে মনে হচ্ছিল যে একটা হলিউড মুভির সিনই আমরা দেখতে চলেছি। তো এটা খুব ভালো লেগেছে আমার। তো আর স্টোরিতে মানে ফার্স্ট টু লাস্ট মানে মুভিটা যখন শুরু হচ্ছে, একটা শুরুটা মানে একটা মানে ডাইনামিক ওয়েতে শুরু হচ্ছে, মানে একটা টান টান মানে একটা বিভৎস মানে ওপেনিংটা খুবই ভায়োলেন্ট এক্সাইটিং এবং খুবই ব্রুটাল একটা ওপেনিং মুভিটার।
তো সেখান থেকে মুভিটা যে শুরু হচ্ছে তারপর থেকে একদম পুরো কনস্ট্যান্ট একটা থ্রিল পুরো লাস্ট অব্দি মুভিটা চলেছে, মানে একটা সেকেন্ডেও কোনো মানে বোর হওয়ার কোনো জায়গা নেই, মানে একদম সেই মানে ফ্লোটাই মেনটেন হয়েছে, মানে প্রত্যেকটা মোমেন্টে টুইস্ট টার্নস থ্রিল দিয়ে মানে আপনাকে পুরো এজ অফ দ্য সিট, মানে আপনাকে পুরো থ্রিল করে রেখে দেয়, পুরো এজ অফ দ্য সিট থ্রিলার বলা চলে এটা। মানে খুব সুন্দরভাবে স্টোরিটা লেখা হয়েছে, কোনো আমি তো কোনো ফ্লস কিছু খুঁজে পাইনি, আমার তো পুরো খুব গ্রিপিং লেগেছে ব্যাপারটা। তো লুসিফার ওয়ানটা আপনি যদি না দেখে থাকেন তাহলে লুসিফার টুতে কিছু কিছু সিনে আপনার হয়তো কানেক্ট করতে অসুবিধা হবে, কেন কিছু কিছু মানে জায়গায় আপনার হয়তো কিছু কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে। তো আমি সাজেস্ট করবো যে লুসিফার ওয়ানটা যারা এখনো দেখেননি সেটা আপনারা দেখে নিন, দেখে তারপরে এই মুভিটা দেখুন, তাহলে আরো আপনি মানে পুরো ফিলটা আপনি মানে নিতে পারবেন মুভিটার, মানে ব্যাপক লাগবে। তো আমি এটাই সাজেস্ট করবো যে লুসিফার ওয়ানটা দেখে নিন, তারপর এটা দেখুন। তো আমার তো মুভিটা খুবই ভালো লেগেছে, আমি এক্সপেক্টই করিনি যে এই লেভেলের মুভিটা হবে। তো এটা মানে মাস অ্যান্ড ক্লাস এই যে কম্বিনেশনটা, তো এটা খুবই ভালো লেগেছে আমার। রিয়েলিস্টিক সিনসও আছে, প্লাস মাসি এলিমেন্টস গুলোকেও ঢুকিয়ে এত সুন্দর করে ব্যালেন্স করা হয়েছে। এবং আরেকটা স্পেশাল মেনশন বলতেই হয় যে একদম ক্লাইম্যাক্সে একটা দিকে একটা ফাইট সিন আছে, মানে মোহনলাল আর পৃথ্বীরাজ সুকুমার একসাথে তারা করছে জয়েন্টলি, সেটাকে এত সুন্দর করে কোঅর্ডিনেট করা হয়েছে, মানে দুজনকে এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে ফাইট সিনটাতে, সেটা দেখতে ব্যাপক লাগছে। তো এরকম অনেক জিনিসই আছে যেগুলো মানে 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 অন স্ক্রিন দেখতে খুবই লাগবে, মানে বেশ আমার তো মানে প্রত্যেকটা এলিমেন্টই মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টই খুব ভালো ভালো লেগেছে। তো আপনারা যদি মুভিটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে কমেন্টস অবশ্যই জানাবেন। তো লুসিফার এল টু এম্পুরান আমার মতে এই ইয়ারে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড সিকুয়েল ছিল, তার মানে এটা মাস্ট ওয়াচ। যারা অ্যাকশন থ্রিলার পছন্দ করে তাদের এই মুভিটা দারুণ লাগবে। তো আপনারা আমি আপনাদের কেমন লেগেছে আপনার কমেন্টসে অবশ্যই জানাবেন। তো নেক্সট ভিডিওতে আরো একটা মুভি নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। তো আজকে এই পর্যন্তই বলার ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।